শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আজকে আমরা এমন একটি জায়গায় আসছি যে জায়গার সাথে আসলে কয়েকটি উপজেলার যোগাযোগ ব্যবস্থা আসলে কয়েকদিন যাবৎ সড়ক যোগাযোগ যে ব্যবস্থা আছে, যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এবং এই বন্ধ হয়ে গেছে কারণটি হচ্ছে যে আপনারা জানেন যে আমি এই মুহূর্তে আছি এই কুশিয়ারা নদীর পাড়ে। এই কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে এই ফেন্সুগঞ্জ গোলাপগঞ্জের যে রাস্তাটা আছে, সড়কটি আছে, সেই সড়কের যান চলাচল বন্ধ আছে। আমরা এমন একটি জায়গায় আসছি, এই জায়গায় সাথে আসলে এই গোলাপগঞ্জ, ফেন্সুগঞ্জ, ভাদেশ্বর, মিরগঞ্জ, তারপর এই যে এই অনেকগুলো জায়গার সাথে কিন্তু এই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আজকে বেশ কয়েকদিন যাবৎ। আমরা এখানে যারা মানে চলাফেরা করেন সড়কের দিকে এবং স্থানীয় এই এলাকায় যারা আছেন, আমরা এখন আছি গঙ্গানগর, আমরা এই এলাকায় আছি ফেন্সুগঞ্জ উপজেলায়। আমরা এই কুশিয়ারার ভয়াবহ যে ভাঙন, সেই ভাঙনের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা একটু দেখাচ্ছি। এই দেখুন ভাঙনের কি অবস্থা, আমরা একটু দেখাই আপনাদেরকে। আপনারা দেখুন, এই হচ্ছে কুশিয়ারা নদী। এই নদীটি দেখুন, এই কুশিয়ারা নদীর এই ভয়াবহ যে ভাঙন, সেই ভাঙনের চিত্রটা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা মানে দেখুন এবং আমরা এখানে কথা বলবো এবং কথা বলে এখানে যারা আছেন আমরা তারা কে কী বলেন এই ভাঙনের ব্যাপারে এবং কতদিন যাবৎ কিভাবে ভাঙলো সেই বিষয়টাও আমরা একটু মানে আপনাদেরকে জানাবো। দর্শক, আমরা এই ভাঙনের ভয়াবহতাটা কিন্তু আসলে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা আসলে আমাদেরই ভয় করছে। এই দেখুন, এই যে ভাঙন, এই ভাঙনগুলো আসলে এই দেখুন মানুষ কিভাবে যাচ্ছেন, কিন্তু এদিকে কিন্তু যান চলাচল করতো সব সময়, কিন্তু আজ কয়েকদিন যাবৎ এই মানে এখানে যান চলাচল হচ্ছে না, করছে না, কারণ এই ভাঙনের জন্য। তো আমরা এই কুশিয়ারা নদীর যে এই ভয়াবহ যে ভাঙন, সেই ভাঙনের জন্য কিন্তু আমরা দেখছি যে বেশ কয়েকটি উপজেলার সাথে এই সড়ক যোগাযোগ আসলে যান চলাচল বন্ধ আছে। এই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য আজকে আমরা এখানে কুশিয়ারা নদীর পাড়ে আসছি এবং আমরা এই কুশিয়ারা নদীর যে ভাঙন, সেই ভাঙনটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা দেখুন, আসলে আপনারা যারা ফেন্সুগঞ্জের আছেন, গোলাপগঞ্জ, বাদেশ্বর এলাকায় আছেন, মিরগঞ্জ এলাকায় আছেন, মানিকুনা এলাকার মানুষজন আছেন, আপনারা দেখুন আপনাদের এলাকার যে নদী ভাঙন, বিশেষ করে কুশিয়ারার যে নদী ভাঙন, সেই নদী ভাঙনের দৃশ্যগুলো আপনারা দেখুন। এবং বেশ কয়েকদিন যাবত এদিকে যে সড়কটি আছে, সেই সড়কটি আসলে মানে যান চলাচল বন্ধ আছে। মানে এই ভয়াবহতা দেখে আসলে আমাদেরই আসলে একটু ভয় করছে, দেখে যে কিভাবে ভাঙনটা। আমরা যেহেতু নদীর তীরে আছি, নদীর একদম পাশ ঘেঁষে আমরা উপরে উঠবো, উপরে উঠেও আমরা এই ভাঙনটি একটু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যারা এই ফেন্সুগঞ্জ, গোলাপগঞ্জ, বাদেশ্বর, মিরগঞ্জ, মানিকুনা এইসব এলাকায় যারা দেশে বিদেশে দেখছেন, আপনারা আশা করি আপনাদের আইডি থেকে আপনারা সবাই এই প্রতিবেদনটি আপনারা শেয়ার করবেন এবং শেয়ার করে মানে দেশে বিদেশে বা আপনারা একটু দেখাবেন এবং সবাই দেখবেন কি অবস্থা। এই ভাঙনের অবস্থাটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই দেখুন কি ভয়ঙ্কর ভাঙন। আসলে আমরা এই ভাঙনটি আসলে ভাঙনের ব্যাপারে আরও বিস্তারিত জানবো। আমরা স্থানীয় যারা আছেন এখানে, আমরা তাদের সাথে কথা বলবো। আমরা আসলে একটু উপরে থেকে উঠবো এবং আমরা মেইন রাস্তা যে রাস্তা দিকে এখন কিন্তু যান চলাচল হচ্ছে না, কারণ এই ভাঙনের জন্য। এবং আমরা এই ভাঙনটি আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখুন, দেখেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কি রকম ভাঙন। আমরা এই ভাঙনটি দেখাবো দর্শক। আপনারা এই দেখুন, এখানে আসলে যান চলাচল পুরোটাই বন্ধ আছে, কিন্তু এই যে জায়গাটি বন্ধ আছে আমরা এই জায়গাটি দেখবো। এবং এই দেখুন রাস্তা, আমরা যদি একটু রাস্তাটা দেখাই, আমরা এই দেখুন যত সময় যাচ্ছে এই ভাঙনের ভয়াবহতাটা কিন্তু মানে ততই ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এই দেখুন, আপনারা যারা দেখছেন একটু যারা আইডি থেকে একটু শেয়ার দেবেন, আমরা একটু আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখতে থাকুন এবং আমরা
এই ভাঙনটা একটু আসলে এই ভাঙনটা দেখে আমরাই আসলে ভয় পাচ্ছি। দেখুন এই ভাঙনের জায়গাটুকু যেহেতু এখানে যান চলাচল করছে না, পায়ে হেঁটে অনেক দূর দূর আমরা একটু কথা বলি। আপনি কোথায় থেকে আসলেন? পেঞ্চুকে থাকি, পেঞ্চুকে থাকি। এই যে কয়দিন যাবত এরকম এই যে কষ্ট হচ্ছে তো সঠিক জানি না, তবু 4-5 দিন আর বেশ হবে। মানে এরকম অনেক কষ্ট হইতেছে। ওই যে প্যাসেঞ্জার মানে ও গাড়ি পাল্টাইয়া আবার এক্সট্রা গাড়ি উঠতে হয়, ওদিকে নামে এদিকে আবার উঠেন লাগে, অনেক কষ্ট হইতেছে ভাই। ওকে, আমরা এই যে যাত্রী সাধারণ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম এবং তারা বলছেন তারা এই কয়েকদিন যাবত তারা এই কাজে মানে এইরকম কষ্ট করে পায়ে হেঁটে এই জায়গাগুলো মানে তারা পারাপার হচ্ছেন। এরকম আসলে দর্শক আমরা আমাদের এই যে দাঁড়াবো সেটাই আসলে একটু ভয় পাচ্ছি, কখন আবার ভেঙে পড়ে যায় এরকম। এই দেখুন আসলে এই ভাঙনটি আপনারা না দেখলে বুঝবেন না, আপনারা একটু ভাঙনটি দেখুন। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এই ভাঙন এবং মানুষের কি কষ্ট হচ্ছে। এই দেখুন ভাঙন, এই ভাঙনটি আসলে কীরকম ভয়। তো দর্শক আসলে এই যে ভাঙনের কথা বলছিলাম, এই ভাঙনটি আসলে আমরা আপনারা একটু খেয়াল করুন যে আসলে এই এলাকার যারা সবসময় এই সড়কে মানে যাতায়াত করেন, মানে সড়কে এই যানবাহন দিয়ে, তারা কিন্তু এই জায়গাটি এখন পায়ে হেঁটে তারা এখন মানে এই দেখুন আসলে ভাঙন কি ভয়ঙ্কর ভাঙন এই কুশিয়ারা নদীর। এই ভাঙনের কবলে এই আমরা এই স্থানীয় এই এলাকার একজনের সাথে আমরা কথা বলবো। আচ্ছা, আপনি যদি বলেন আপনার বাড়ি তো একটু আপনি আপনি আপনার বাড়ি তো এই এলাকাতে। আমি 2010 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই 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 রাস্তাটা চলমান রাখছিলাম 10 শতক দিয়া। বর্তমানে 2018 সালে আমি 55 শতক ভূমি সড়ক ও কুশিয়ারা নদীকে দিয়ে আমি অন্যথায় চলে যাই। হ্যাঁ, বর্তমানে এই যে বাঙ্গাটা 5 দিন থেকে মানে লোকজনের খুব যাতায়াতের কষ্ট হইতেছে। বৃদ্ধ, বেমারি, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে যাচ্ছে। তো আমার জোর দাবি হলো বর্তমান সরকারের প্রতি যে বিকল্প রাস্তাটি অতি শীঘ্রই যাতে আমরা রাস্তাটি হয়, যাতে এখানে তো জায়গা আছে, প্রচুর জায়গা আছে। আমরা পরম্পরা শুনছি যে জায়গা 3 জন লোক জায়গা দেওয়ার জন্য মানে প্রস্তুত আছে, তারা জায়গা দিবে। তাহলে রাস্তাটার কাজ শুরু হলে মনে হয় আমাদের এলাকার দুইটি উপজেলার লোকজন যাতায়াত করতেছে, অনেক গাড়ি, অনেক মানুষগুলা মানে অনেক কষ্টর বিনিময়, একটা গাড়ি পর আরেকটা গাড়িতে উঠে অনেক কষ্ট হয়, বেমারি বিভিন্ন লোকজন নিয়ে। অতএব যত সকাল আমাদের এই রাস্তাটা, বিকল্প রাস্তাটা যাতে তৈরি হয়, আমি সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, দেশবাসীর প্রতি আমার সালাম ও দোয়া রইল। আর হ্যাঁ, আপনার নদী ভাঙনে কতটুকু জায়গা চলে গেছে? নদী ভাঙ্গনে আমার বাড়ি ছিল 53 শতক। 53 শতকের মধ্যে এই 10 শতক করে 2010 সাল থাকিয়া 18 সালে আমি বাড়ি থেকে সরে যাই রোড ছেড়ে দিয়া, বাকি 15 শতক রোড ছেড়ে দিয়া চলে যাই। 53 ডিসিমিলের মধ্যে হ্যাঁ, সবইলা নদী নিছে। 10 শতক করে রাস্তা বাংছে, রাস্তা দিছি, আবার 10 শতক চলে গেছে নদী করবে, আবার 10 শতক দিছে। এইভাবে মানে 2010 সাল থেকে 18 সাল পর্যন্ত আমি রাস্তাটারে চলমান আমার বাড়ি দিয়ে রাখছিলাম। বর্তমানে এই রাস্তাটা এই গত 4-5 দিন আগে এটা বিচ্ছিন্ন হয়েছে। না, বাড়ি না, এখানে আমার আর জায়গা রয়েছে না, আমি অন্য জায়গায় চলে গেছি, অন্যখানে ঘর বাড়িকে করছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে উনার আসলে 53 ডিসিমিল জায়গার উপর উনার বাড়ি ছিল, কিন্তু এই বাড়িটি আসলে নদী গর্বে অর্ধেক বাড়ি চলে গেছে, আর অর্ধেক বাড়ির রাস্তার জন্য তিনি এই যে রোডসকে দিয়ে দিয়েছিলেন। এখন তার বাড়িটি এখানে নেই, কিন্তু তিনি অন্য জায়গায় বাড়ি বানিয়ে চলে গেছেন। তো এরকম আসলে অনেক ঘটনা আমরা দেখেছি। দেখুন আসলে সবাই আসলে এই বাচ্চা সবাইকে নিয়ে তারা যাচ্ছেন হেঁটে, পায়ে হেঁটে এই এক জায়গা থেকে অন্য জায়গায় এসে গাড়ি চেঞ্জ করে তারা মানে যাচ্ছেন কষ্ট করে। এবং এই যে আমরা একটু বিষয় দেখাচ্ছি আপনাদেরকে, এই যে নদী ভাঙনটা আসলে দেখতেই আসলে ভয় করে এবং মানে ভয়ঙ্কর ভাঙন আমরা বলবো এটা। এই ভাঙনের কবলে পড়েছে মানে এই এলাকার মানুষজন। আমরা আরও যারা আছেন আমরা তাদের কথা শুনবো এবং আপনারা দেখবেন এবং তারা কে কি বলেন সেটাও আমরা একটু জানবো। এবং
আপনারা এই ভাঙনের দৃশ্যটাগুলো আপনারা দেখুন, আসলে সত্যি মানে ভয়ঙ্কর ধরনের একটি রূপ নিয়েছে। দর্শক, আমরা এই ভাঙনের আপনাদেরকে এই দেখুন মানে এই দর্শক, এখানে যারা যান চলাচল সব সময় মানে যারা চালান, আমরা একদিন ভাইয়ের সাথে কথা বলছি। ভাই, আপনি একটু বলেন তো যে আপনাদের কি সমস্যা হচ্ছে। আমি ধরছি, আপনি বলেন। আসলে আমরা এখান থেকে মানিকোনা টু ফেঞ্চুগঞ্জ রাস্তা পুরা বিচ্ছিন্ন আছে বর্তমানে। আমরা যে গাড়িগুলো লইয়া আমরা ইনো উবাহরাইয়া রাখতেও আমরা মানে বহুত সমস্যা হয় আর কি, উবাহরাইয়া রাখতেও ডর করে। আর যারা যাত্রী যারা আওয়া যাওয়া করে তারাও মানে খুব ঝুঁকির মাঝে আছেন। যে কোনো সময় আর কি রাস্তার এটা মানে সাধারণ মানুষের চলাচল আর কি অসুবিধা হয়, এরকম আর কি পরিস্থিতি বর্তমানে। আর আমরা তো এই সমস্যার কারণে আমরা গ্যাস যে আমরা যে এদিকের সিএনজিগুলো আছে এগুলা গ্যাস গিয়ে আনতে পারে না। আপনারা কইতেন কই চালাইতা আগে? যে আমরা মানিকোনা টু ফেঞ্চুগঞ্জ চালাই, আর এখন আর এখন আমরা জাস্ট খালি মানিকোনা থেকে অন্য আনিয়া সিরিয়াল নামাই লাই। এই জায়গার নাম হইল গঙ্গাপুর, উজানগাপুর বাঙ্গা পর্যন্ত আমরা লইয়াই, আর যাইতে পারি না। আর এই বাঙ্গার কারণে কি আমরা গ্যাস টেস আনতো আমরা গিয়ে গুলাফকুন থেকে গিয়া গ্যাস আনা লাগে, আমরা ফালবার থেকে আনতাম পারি না। এরকম আর কি বহুত সমস্যার সম্মুখীন হই আর আমরা এই বাঙ্গার কারণে। আমরা দাবি থাকবো যে এই বাঙ্গা যত তাড়াতাড়ি সংস্কার করা হয় তাতে আমরা সবর সুবিধা হইব। আমরা ড্রাইভার যারা আসুন, কারণ ইনো তো অনেক ড্রাইভার হল আসুন যারা এই রাস্তার উপরে নির্ভরশীল করিয়া তারা যান গাড়ি চলাচল করিয়া তারা ফ্যামিলি চালায়, তারা বহুত সমস্যার মাঝে আসুন। আমরা দাবি হইল গিয়া এই রাস্তাটা যত দ্রুত সংস্কার করা হয় তা হইলে আমরা সাধারণ মানুষেরও উপকার হইব এন্ড আমরা ড্রাইভার হলেরও উপকার হইব। অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমরা শুনছিলাম আমাদের ড্রাইভার ভাই একজন এইরকম আসলে অসংখ্য ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বাদেশ্বর লাইনে যারা বিশেষ করে ওই সিএনজি চালিত অটোরিক্সা যারা চালান, তারা কিন্তু মানে আসলে খুব মানে তারাও কিন্তু এখন আসলে চিন্তার মধ্যে, কারণ তাদের বিভিন্ন সমস্যা, তাদের গ্যাসের সমস্যা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা যেতে পারছেন না বা গ্যাস আনতে পারছেন না। আগে তাদের যে বিষয়টা ইয়েগুলো ছিল সেগুলো কিন্তু এখন নেই। তো সর্বোপরি আমরা এই সমস্যাটা আমরা আসলে আশা করছি যে কিছুদিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে এবং যথাযথ কর্তৃপক্ষ সেটার ব্যবস্থা নেবে। ইতিমধ্যে আমরা জেনেছি যে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন থেকে এখানে অনেক ঊর্ধ্বতম কর্মকর্তারা এখানে এসেছেন এবং একটি ব্যবস্থা নেওয়ার মানে সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা এই বিষয়টা দেখছেন এবং আমরা আশা করি যে কয়েকদিনের মধ্যে আমরা যারা এই সড়ক দিয়ে চলাচল করেন, এই যানবাহন নিয়ে চলাচল করে, তাদের এই দুর্গতিটা কমবে এবং তারা আমরা আরো যারা আছেন এখানে কথা বলবো। আমরা একটু দেখাচ্ছি দর্শক, আমরা আসলে ভাঙনের যে অবস্থা সেটা একটু দেখাচ্ছি। আসলে ভাঙনের কাছে যেতেই মানে ভয়ঙ্কর। এই দেখুন কিভাবে ভাঙনের পাশে মানে এখনো এই যানবাহনগুলো রাখা আছে। এই ভাঙনটা আসলে দেখলে সত্যিই মানে ভয় আসে। তো আমরা এই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং আপনারা দেখুন এবং দেখে মানে আমরা দুই পাড়েই কিন্তু এখানে অনেক আছে, মানে সিএনজি আছে। এবং আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। আপনি একটু আসবেন ভাই, আপনার সাথে একটু কথা বলি। তো আপনি কতদিন যাবত এই রাস্তা দিয়ে আপনার মানে গাড়ি চালাচ্ছেন? কত বছর হবে? আমি তো অনেক 10 বছর হবে। 10 বছর। জি। এখন যে ভাঙনের অবস্থাটা একটু বলুন তো। নদী ভাঙনের কারণে তো আমাদের এলাকায় অনেক ক্ষতি হচ্ছে, প্রায় অনেকের বাড়িঘর প্রায় নদীতে চলে গেছে। ইভেন আমাদের গাড়ির ড্রাইভার যারা আছে তারা অনেক কষ্ট করতেছে, গ্যাস নিয়ে আসতে পারতেছে না, প্লাস অনেকের রুগী নিয়ে এখানে নামিয়ে দেয়।
অন্য পাশ থেকে অন্য গাড়ি নিয়ে চলে যায়। আপনার এই ভাঙনের অবস্থা দেখে ডরায়নি আপনার? জি অবশ্যই, যেন দাঁড়িয়ে আছেন যে কোনো সময় ভাঙে যে কোনো সময় আপনি ভিডিওতে দেখান যে ব্যাংকে যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে মানুষ। তা আপনার যে এই মানে অবস্থাটা কয়দিন যাবো? আমরা মানে গিয়ে 7-8 দিন হবে আর কি যে আমাদের অবস্থা। কিটা আশা করেন? আমরা আশা করি 2-4 দিনের মধ্যে আসলে এখানে পেঞ্চন উপজেলা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে তারা এসে পরিদর্শন করে গেছে। ওনারাও আশ্বাস দিয়েছে অল্প কিছুদিনের মধ্যে কাজ সংস্কার হবে, বিকল্প একটা রাস্তার ব্যবস্থা করে দিবে তারা। অসংখ্য ধন্যবাদ দর্শক। আসলে আমরা এই ভাঙনটা একটু আপনাদেরকে দেখাবো। সেই ভাঙনের দেখানিটা আসলে আমাদেরই আসলে ভয় হয়। এই ভাঙনের পাশে যে কোনো সময় যে রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এই রাস্তাও যে কোনো সময় আসলে মানে ভাঙনের কবলে পড়ে যেতে পারে নদী গর্ভে চলে যেতে পারে। এই আমরা কুশিয়ারা নদীর পাড়ে যেহেতু আসছি, কুশিয়ারা নদীর এই যে ভয়াবহ ভাঙন, সেই ভাঙনটা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা এই যে মানুষের দুর্ভোগ, সেই দুর্ভোগটা একটু মানে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা অনেক যাত্রীর সাথে কথা বলছি, আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো, একটু আপনার সাথে কথা বলি। আপনি কোথায় থেকে আসলেন? গঙ্গাপুরে এখানে বাড়ি আমার। এখানে বাড়ি। এখন কই যেতা? বাজারে যাইব। তো বাজারে এখন কিরকম যেতা? তো বাঙ্গি বাঙ্গি যাওয়া লাগে, একটু সাময়িক কষ্ট করা লাগে। এই ভাঙনটা দেখে আপনার ডর আননি? ভিতরে তো ডর আছে, আরো বেশি ভাঙতেও পারে। আপনারা কিতা চাই না এলাকাবাসী হিসাবে? স্থায়ীভাবে একটা সমাধান হওয়ার চাই, আর স্থায়ীভাবে একটা সমাধান হইলে তো সবাই যাতায়াত বালা। এখন তো অনেক সুবিধা হয়, সিলেট যাইতে রুগী এখন যাইতেও সুবিধা সমস্যা হয়। আপনারা কিতা মনে হয় কতদিনের মধ্যে ঠিক হয়ে যাবে? হয়তো 2-3 দিন বা এর ভিতরে টিকে যাইব, সাময়িক একটা ব্যবস্থা হইব। বেশ কয়েকটা উপজেলার সাথে যুক্ত বাক্কা উপজেলা, গোলাপগঞ্জ বা বিয়ানীবাজার, জকিগঞ্জ যাওয়া যায় এদিকে, কিন্তু রাস্তা ভাঙ্গাটা মানুষ এদিকে যাইতে পারে না, যাতায়াত কষ্ট হয়, রাস্তা ভাঙ্গি ভাঙ্গি যাওয়া লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একজন স্থানীয় ভাইয়ের সাথে কথা বললাম, তিনি আসলে আমরা দেখাচ্ছিলাম দর্শক আসলে এই ভয়ঙ্কর মানে ভাঙনটি আসলে দেখছিলাম, মানে আমাদেরই ভয় হয় আসলে। মানে আমরা যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেন আমরা তাদের সাথে কথা বলবো এবং আমরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখাবো যে বিষয়টি আমরা দেখছি সিলেট সড়ক বিভাগের পক্ষ থেকে এখানে একটি সাইনবোর্ডও লাগানো হয়েছে, মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং এই বিষয়টা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমরা দেখছি দুই পাড়েই মানে এখানে সিএনজি চালিত অটো রিক্সা তারা কিন্তু মানে চেঞ্জ করছেন, কারণ এদিক থেকে এসে এই জায়গায় আবার আমরা যেটা বলছিলাম দর্শক, আমরা যে কথাটি বলছিলাম যে এই যে সামনে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্ধ, এই দেখুন এই লেখাটি আমরা এই সাইনবোর্ড কিন্তু এই যে সিলেট সড়ক বিভাগের পক্ষ থেকে এই সাইনবোর্ডটি এখানে লাগানো হয়েছে, বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হলো। এখানে এই দেখুন সিলেট সড়ক বিভাগের মানে পক্ষ থেকে এখানে আসলে এই সড়ক যে যোগাযোগ বন্ধ সেটা মানে বিকল্প পায়ে হেঁটে মানে যানবাহন না চললে পায়ে হেঁটে চলাচলের জন্য এখানে মানে সাইনবোর্ডে বলা আছে। তো আমরা এই বিষয়টাই আসলে আমরা এখানে কথা বলছি এবং আমরা দেখছি যে এখানে অনেক ভাইরা আছেন, বিশেষ করে দীর্ঘদিন যাবত এখানে তারা সিএনজি চালাচ্ছেন এবং তারা এই দর্শক আমরা এই ভাঙনটি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন আমরা এই মানুষের এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা দেখছি। এই দিক থেকে এসে এই যে ভালো যে জায়গা সেই জায়গা যেখানে ভাঙন সেখানে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে তারপর ওই এখানে অন্য একটি গাড়িতে উঠতে হচ্ছে। যে এই দেখুন এই দৃশ্যগুলো আসলে মানে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে এই ভয়াবহতা, এই ভাঙনের ভয়াবহতা আসলে এই দেখুন আপনারা। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আসলে আমার নিজেরই ভয় করছে আসলে কখন কি হয়, কারণ এই ভাঙনগুলো না দেখলে। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো, আমরা দেখছি যে তিনি আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন? আমি সুলতানপুর যাচ্ছি। সুলতানপুর এই গাড়ি দিয়ে নিচ্ছেন কেন এইভাবে? এটা ভাই গাড়ি ঘোড়া নাই, বাড়িতে নিতাম গেলাম মাল। এই অবস্থা কতদিন হয়েছে? আজ 5-6 দিন। 5-6 দিন। আপনারা খুব এখন সমস্যা পড়েন? অনেক ভাই, অনেক ভাই। যে গাড়ি ভাই
মাল তোলা যায় না 50 কেজি গাড়িতে 100 কেজি লিয়া যায় কিছু করার নাই মোটরসাইকেল দিয়া। কিছু করার নাই ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা কথা বলছিলাম এখানেই দেখুন আসলে এই যে উপায় না পেয়ে গাড়ি চলে না, যেহেতু এদিকে মোটরসাইকেল দিয়ে যাচ্ছেন, কিন্তু এখানে মোটরসাইকেলও মানে যেতে দিচ্ছে না, কারণ যে কোনো সময় একটি অঘটন ঘটতে পারে। এই জন্য কিন্তু এখানে দায়িত্বে যারা আছেন তারা কিন্তু আসলে খুব সমস্যার মধ্যে আছেন তারা। এবং আমরা এই ভাঙনটা একটু দেখাই দর্শক, আসলে এই ভাঙনটা আসলে খুবই মানে ভয়াবহ ভাঙন। এই ভাঙনটা আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটি কারণেই, যে আমরা সবসময় চেষ্টা করি, আমরা এখানে যারা আছেন এই দেখুন আসলে এখানে খুব কষ্ট করে পরিবার পরিজন নিয়ে এই যে এই ভাঙন ডিঙিয়ে তারা আসছেন। এবং এই দেখুন মানুষ কিভাবে আমরা দেখছি একজন আমরা আচ্ছা মানে কই থেকে আসলেন? আমি আইছি হাওড়তলা থেকে। আগরতলা থেকে আগে কিরকম আসতেন, আজকে কিরকম আসতেন? আগে তো রাস্তা আসলে কিছুটা ঠিক আছিল, আর এখন তো রাস্তা ভাঙ্গার কারণে, গাঙ্গের ভাঙতির কারণে কষ্টর মানুষের যানবাহন দেহকা হাওড়তলা বাদেশ্বর এগুলা থেকে আইলে গাড়ি চেঞ্জ করা লাগে। এখানে ইয়া একটা হয়রানি, এখানে ইয়া গাড়ি চেঞ্জ করার পরে আবার গাড়ি দুটো একটা হয়রানি। ভাঙনটা দেখে আপনার ডরান? ভাঙ্গন তো স্বাভাবিক ডরাইব না, কতটুকু ভাঙ্গন, ভাঙতে ভাঙতে তো আরও তো ভাঙবো, এ তো স্বাভাবিক ডরানির কথা। এটা তো রাস্তার মেরামত লাজিম, এটার মেরামত করতে হইব। প্রশাসনের কাছে এটার মেরামতের মানে দাবি জানাইলাম। সালাম। আমরা শেডো সিলেটের পক্ষ থেকে আমরা এইরকম বিষয়গুলো আসলে উপস্থাপন করি। আজকে যেহেতু একটি দুর্ভোগের বিষয়টা আমরা আসলে আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা যে কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমাদেরকে। আমরা বলছিলাম যে এই কুশিয়ারা নদীর এই ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে এই কয়েকটি উপজেলার এই সড়ক পথে যোগাযোগ মানে এক ধরনের বিচ্ছিন্ন। আমরা বলবো এখানে পায়ে হেঁটে তারা যাচ্ছেন এবং এখান থেকে মানে যাওয়ার জন্য এক জায়গায় এসে তার এই ভাঙনের জায়গায় তারা থেমে পায়ে হেঁটে তারা অন্য জায়গায় যেতে হলে এখানে তারা এই মানে বিশেষ করে গাড়িগুলো বদলাতে হয়। আমরা আপনাদের সাথে একটু কথা কই, আপনার তো এলাকার নানি, আপনারা কই তো নিয়ে আইছেন? সিলেট থেকে। যাইতা কই? আমরা এই গঙ্গাপুর লামা গঙ্গাপুর যাইব। তখন ইনো কিতা চিন্তা করেন? এখানে তো আমরা গাড়ি রাইকা দিছি এই লন্ডনের বাড়িতে, আমাদের প্যাসেঞ্জার লাইমে চলে গেছে। এই যে আগে জানতাম না আপনার? না, আমরা জানতাম না। তখন এটা বিরাট সমস্যা। এই বাঙ্গন দেখে কিতা মনে হয়? ডরাই জানি। বাঙ্গন দেখে তো অনেক ভয়াবহ লাগতেছে, অনেক ভয়াবহ লাগতেছে। দর্শক আমরা এই যে প্যাসেঞ্জার নিয়ে তারা না জেনে তারা এই রাস্তা দিকে আসছিলেন, কিন্তু তাদের প্যাসেঞ্জার এই জায়গায় নামিয়ে দিয়েও মানে এই বাঙ্গনটা পেরিয়ে তারা কিন্তু অন্য গাড়িতে চলে গেছে। কিন্তু যারা নিয়ে আসলেন তারা এখানে গাড়ি নিয়ে অপেক্ষা করছেন, তারা কাজ শেষ করে আসবেন। এই যে একটা মানুষের দুর্ভোগ, এই দুর্ভোগের মধ্যে আসলে মানুষ কতদিন থাকবে আমরা জানি না। তো আমরা চেষ্টা করছি যে মানে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা বিশেষ করে বাদেশ্বর, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেন্সুগঞ্জ, এই তারপর মীরগঞ্জ, এইসব মানিকুনা, এইসব এলাকায় যারা দেশে বিদেশে সবাই দেখছেন, আপনারা এই বিষয়টা আসলে আপনারা যে যার আইডি থেকে আপনারা একটু শেয়ার দিয়েন এবং আপনাদের যে এই যে এলাকার এই যে সড়কের যে যোগাযোগ বন্ধ, এই যান চলাচল বন্ধ, সেটা এই বিষয়টা একটু সবাই যখন মানে একটু শেয়ার দিবেন, সবাই আসলে এই সমাধান হয়ে যাবে। এবং নদীর যে ভাঙন, সেই ভাঙনটা আসলে এত ভয়াবহ, জানি না আমরা এই ক্যামেরা দিয়ে কতটুকু এই ভয়াবহতা দেখাতে পারছি আমরা। কিন্তু দর্শক আমি বাস্তবে এইটা বলতে পারি যে এই ভাঙনটা দেখলে সত্যি মানে এক জায়গায় দাঁড়িয়ে যখন আমি কথা বলছি তখন কিন্তু আমার ভিতরে ভয় পাচ্ছে, কারণ এই ভাঙনের কবলে যদি মানে আমি পড়ে যাই এরকম। এই দেখুন আসলে কীরকম ভাঙন, এই ভাঙনগুলো আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন মানে এই রাস্তা, এই যে বিকল্প, এই রাস্তাটুকু করে দেওয়া হয়েছে মানুষ পায়ে হেঁটে যাওয়ার জন্য, কিন্তু এই বিকল্প রাস্তাটুকু আর কত সময় থাকবে বা কদিন থাকবে, যেরকম ভাঙন শুরু হয়েছে এই বিষয়টা আমরা জানি না।
আমরা এখানে আরও যারা বিশেষ করে এখানে সিএনজি চালক যে ভাইরা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো। আমরা এখানে আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলবো ভাই। এখানে এই যে দেখুন অনেক প্যাসেঞ্জার এখানে তারা ফেন্সুগঞ্জ থেকে কেউ সিলেট থেকে এখানে এসেছেন, তারা বাদেশ্বর, গোলাপগঞ্জ, মীরগঞ্জ এইসব এলাকায় যাবেন, কিন্তু এখানে এসে তারা কিন্তু এখানে তাদের গাড়ি তারা চেঞ্জ করতে হচ্ছে। তো এইসব বিষয়গুলো আসলে মানুষের এই দুর্ভোগটা আসলে আমরা একটু তুলে ধরছি এবং মানুষজন আসলে তারা চিন্তা করতেছেন যে তারা আশা করছেন যে এই দুর্ভোগটা আসলে থাকবে না। এবং নদী গর্ভে আমরা দেখেছি যে অনেকেরই এখানে বসত বাড়িগুলো কিন্তু আসলে নদী গর্ভে চলে গেছে। তো এইসব বিষয়ে এই যে মানুষের দুর্ভোগটা আমরা একটু চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার, এবং আপনারা দেখুন আসলে এই যে ভয়ঙ্করভাবে রূপ নিয়েছে ভাঙনে, এই কুশিয়ারা ভাঙনের জন্য আজকে মানুষ এই যে কয়েকটি উপজেলার মানুষ আজকে তাদের যাতায়াতের কত সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো আমরা আসলে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং আমরা আশা করি যে আপনারা দেখছেন, এবং আমরা যারা দেখছেন বিশেষ করে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ফেন্সুগঞ্জ, তারপর এই যে মানিকুনা, মীরগঞ্জ, এইসব এলাকায় যারা আছেন দেশে বিদেশে, আমরা সবার প্রতি বারবার অনুরোধ করছি এই বিষয়টা আপনারা যে যার আইডি থেকে আপনারা শেয়ার দেবেন। কারণ এটা যেহেতু দুর্ভোগ মানুষের দুর্ভোগ হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, মানুষও অনেকেই আতঙ্কের মধ্যে আছেন যে যদি আবার নতুন করে ভাঙন শুরু হয় এই কুশিয়ারায়। যে কুশিয়ারা নদী সম্পর্কে ইতিমধ্যে আপনারা জানেন যে কুশিয়ারা নদী কী রকম। তো আমরা যেহেতু এখানে এই প্রশাসনের আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো। আমরা এখানে যারা এই ভাঙনের যারা এখানে আসছেন আমরা তাদের সাথে কথা বলবো। এবং আচ্ছা আপনারা লোক একটু মাতি, আচ্ছা আপনারা তো এলাকার নানি, তো আপনার এই ভাঙনটা কতদিন ধরে কিতা সমস্যা? প্রায় 3 বছর থাকি ভাই সমস্যা। রাস্তাটা যে ভাঙা, প্রায় এই রাস্তা যে ভাঙছে এখন আমরা যে ফেন্সিগঞ্জের তোমার সাব্বির ভাই আসলা তাদের মাধ্যমে গাড়ির রাস্তা নিচ্ছে নদীকে এখন সাব্বির ভাই এখন না যাতো, এখন নয়ভাবে টিউনে দিছে সাইটে দি। তারপরে এবার ভাঙিলে এখন বড় করে আমরা অন্যমকা দিবা ডরাইরা। আমরা প্রায় 2-3 দিন গাড়ি বন্ধ আছিল রাস্তাঘাট, প্রায় ডেলিভারি রুগী কও এমনি যাত্রী কও যাইতে খুব কষ্ট হয়েছে। কেউ বইয়া নিছে, কেউ সাইড থেকে এখনো কষ্ট। 2 দিন থেকে তোমার রাস্তা বড় হয়েছে নাকি বড়। ধন্যবাদ। আমরা আপনার লোক একটু মাতি, আপনি কইতো নি আইরা? আমি আমার শ্বশুরবাড়ি থেকে আর কোন জায়গায়? শ্বশুরবাড়ি ফেন্সিগঞ্জ পড়ছে আপনার 36। আমরা এখন নিজের বাড়ি যাই আর কোন জায়গায় বাড়ি যাইরা? বাড়ি বাদেশ্বর। বাদেশ্বর যেটা ওখানতে আগে যাইতে গেলে আর আজকে যাইরা? আগে খুব সুন্দর চলাফেরা করছি, রাস্তা খুব সুন্দর আছিল। বিগত কয়েকদিন ধরে আপনার রাস্তা ভাঙন দেখা দিছে, বা গত কয়েকদিন আগে মাইকিং হয়েছে যে রাস্তার চলাচল একটু বন্ধ, রাস্তার চলাচল বন্ধ, আপনারা একটু স্বাভাবিক সুন্দর করে চলাফেরা করবা। মনে আগে 1 ফাড়ি আওয়াজ দিত ফেন্সিগঞ্জ, এখন 2 ফাড়ি 3 ফাড়ি কোনো জায়গায় দেওয়া লাগে। যে এখন খুব কষ্টর মাঝে মানুষ আছেন, বা ডেলিভারি রুগী লিয়াও মানুষ খুব কষ্ট করা। আমরা চাই আর যে ফেন্সিগঞ্জবাসী বা যারাও আছেন একটু তাড়াতাড়ি উদ্যোগ নেওয়া লাগি, রাস্তাটা একটু সুন্দর হওয়া লাগি। আমরা মনে হয় স্বাভাবিক মানুষ যারা চলাফেরা করতাম পারি, আর যারা ডেলিভারি বা রুগীসকল আছেন এরা লাগে খুব কষ্টর, তারা যাতায়াতের লাগি একটু সুন্দর করে একটু দ্রুত ব্যবস্থা নিবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক আমরা দেখছিলাম যে মানুষের এই যে দুর্ভোগের কথা আসলে আমরা আসলে দেখাচ্ছি আপনাদেরকে এই বিষয়টা, এই দুর্ভোগটা আসলে আপনারা আমাদের সাথে থাকুন, এবং আমরা যেখান থেকে দেখছেন, আমরা কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে কমেন্টে জানাবেন। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আমরা একটু আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য। কুশিয়ারার ভাঙনের কবলে কিন্তু কয়েকটি উপজেলা মানুষ কিন্তু এখানে ফেন্সিগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে একটি বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ব্যবস্থাটা হচ্ছে তারা একটি বিকল্প রাস্তা করে দিয়েছেন, যে রাস্তার দিকে আসলে যানবাহন
মানে চলাচলের জন্য না, পায়ে হেঁটে যাওয়ার জন্য সেই ব্যবস্থাটি করে দিয়েছেন। এবং তারা এই প্রশাসনের পক্ষ থেকে এই অত্র এলাকায় কিন্তু মাইকিং করে তারা মানুষকে সতর্ক করে দিয়েছেন যে কীভাবে চলতে হবে এই রাস্তার দিকে। এই তো প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এখানে এই প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারা কিন্তু এখানে এসে পরিদর্শন করে গেছেন এবং এই এলাকার মানুষ আশা করছেন যে অল্প কিছুদিনের মধ্যেই মানে এই সমস্যার সমাধান হবে, এমনটাই তারা আশা করছেন। তো আপনারা যারা দেখছেন এবং এই অত্র এলাকায় দেশে বিদেশে যারা আছেন, আপনারা মানে আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবং দর্শক, এই ভাঙনের ভয়াবহতাটা আসলে যদি একটু আপনাদেরকে দেখাই, আপনারা সত্যি মানে বুঝতে পারবেন যে কীরকম ভয়াবহতা এই ভাঙনের। তো এই দেখুন আসলে দর্শক, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই ভাঙনটাই দেখুন। এই যে আমার একজন ভাই দাঁড়িয়েছেন একদম ভাঙনের কাছে, উনি কিন্তু জানেনই না যে কোনো সময় তার একটি অঘটন ঘটতে পারে, ভেঙে যেতে পারে। তো এই বিষয়টা কিন্তু আমরা আসলে একটু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এবং এই দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাও মানে একটু অনেক আসলে যে কোনো সময় বিপদ একটি ঘটতে পারে, সেটা আমি দর্শক আপনারা এই ভাঙনটি একটু আপনারা দেখে বুঝুন আসলে মানে কীরকম ভাঙন মানে হচ্ছে কুশিয়ারা নদীর। মানে অনেকে বলছিলেন যে তারা এখান থেকে তাদের বাড়ির অর্ধেক জায়গার নদীগর্ভে চলে গেছে ভাঙনের কবলে। অনেক মানে এখান থেকে বাড়িঘর ছেড়ে তারা অন্য জায়গায় বাড়িঘর বেঁধেছেন, এরকম অনেকেরই আছে। বিশেষ করে এই তো দর্শক, আমরা যে দৃশ্যটা আমরা দেখছেন এই দৃশ্যটা হচ্ছে উজান গঙ্গাপুর। এই যে উজান গঙ্গাপুর এলাকার যে এই যে ভাঙন আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই ভাঙনটি কিন্তু আসলে নতুন না বা অনেক পুরনো। তো মানে আমরা এই যে একজন মানুষ বলছেন 53 ডেসিমিলের বাড়ি ছিল তার, কিন্তু নদী গর্ভে যেতে যেতে যে অবশিষ্ট জায়গাগুলো ছিল সেটা কিন্তু তিনি এই রোডসকে দিয়ে দিয়েছিলেন রাস্তা হওয়ার জন্য। কিন্তু এই রাস্তা হওয়ার পরেও কিন্তু এখন মানে এই রাস্তাটাও ভাঙনের কবলে পড়েছে। তো আমরা যারা দেখছেন, আমরা উজান গঙ্গাপুর থেকে আমরা দেখাচ্ছিলাম। উজান গঙ্গাপুর এটা ফেঞ্চুগঞ্জ উপজেলায় পড়েছে। যেহেতু ফেঞ্চুগঞ্জ উপজেলায় পড়েছে, আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রশাসন থেকে ইতিমধ্যে এখানে বিকল্প একটি রাস্তা মানে করে দেওয়া হয়েছে মানুষ পায়ে হেঁটে চলাচলের জন্য। পাশাপাশি এখানে মাইকিং করেও তারা আগে জানিয়েছিলেন যে এখানে কিভাবে চলাফেরা করতে হবে পায়ে হেঁটে। এবং এখানে ফেঞ্চুগঞ্জ প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারা এখানে এসেছিলেন, তারা এসে সেটা দেখেছেন এবং তারা এখানে বলেছেন যে এখানে সব ধরনের ব্যবস্থা তারা করে দিচ্ছেন। এবং আমরা আশা করি অল্প কিছু দিনের মধ্যে এই এলাকার যারা বিশেষ করে ওই সিএনজি চালিত অটো রিক্সা ড্রাইভার ভাই যারা আছেন তাদেরও একটি কষ্টের মানে হবে, লাঘব হবে। এবং যাত্রী সাধারণ যারা আছেন পায়ে হেঁটে যাচ্ছেন, কি এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে 2-3 বার তাদের গাড়ি বদলাতে হচ্ছে, এইসব দুর্ভোগ আসলে থাকবে না আমরা আশা করি। এবং প্রশাসনের আশ্বাসে তারাও কিন্তু এটা বলছেন যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আমরা যে ভাঙনটার কথা বলছি, ভাঙনটা কিন্তু আসলে বিপজ্জনক। এই ভাঙনটা আপনারা যারা দেখছেন আপনারা বুঝতে পারছেন যে কুশিয়ারের এই ভাঙনের কবলে আসলে এই রাস্তা ঠিক হওয়ার পরেও, বিকল্প রাস্তা হওয়ার পরেও সেটা যে ভাঙনের কবলে পড়বে না সেটা নিশ্চয়তা কেউ দিতে পারবে না। দর্শক, আমরা তো দর্শক, আমরা এই জনদুর্ভোগ যে হচ্ছে মানুষের সেই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবং আমরা আশা করি যে এই বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, তারপর এই আপনার কি বলে
ফেন্সুগঞ্জ, তারপর এই যে মানিকুনা, এইসব মিরগঞ্জ, এইসব এলাকার যারা আছেন তার আপনারা দেশে বিদেশে যারা দেখছেন সবাই এই বিষয়টা একটু খেয়াল করবেন এবং যে যার আইডি থেকে একটু শেয়ার দিলে হয়তো বা এখানে যেহেতু প্রশাসনের কর্মকর্তারা এখানে এসেছিলেন তারা একটি আশ্বাস দিয়ে গেছেন এবং বিকল্প রাস্তারও একটি ব্যবস্থা করেছেন। বিকল্প রাস্তার ব্যবস্থা করলেও মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি, কারণ মানুষ যখন ফেন্সগঞ্জ থেকে এসে এই জায়গায় দাঁড়িয়ে এখানে গাড়ি চেঞ্জ করে তারা পায়ে হেঁটে এই ভাঙন পেরিয়ে তারা আরেকটি গাড়িতে চলে যাচ্ছেন। এরকম অনেক ধরনের দুর্ভোগ আছে, সেই দুর্ভোগটা আশা করি কয়েকদিনের মধ্যে কেটে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।